যে রমজান মাস এত পবিত্র মাস, যে রমজান মাস গুনাহ মাফের মাস, যে রমজান মাসকে আল্লাহ কবুল করছে, উম্মতের জন্য বাজেট করছে, আপনার আমার নবী কান্দে আল্লাহর দরবারে। আল্লাহ বলে বন্ধু গো কাইন্দেন না, উম্মতের জন্য শুধু রমজান দিয়ে আমি আল্লাহ শেষ করলাম না, আর কি দিবা গো বন্ধু? বন্ধু অন্য নবীর হায়াত পাইছে, তোমার প্রশ্ন অনেক বেশি, তোমার উম্মতে হায়াত পাইবে কম, তোমার কষ্ট অনেক বেশি, আমল কিভাবে করব, জান্নাত কিভাবে পাইব? ও বন্ধু একটা না 1000 বছর ওই সামাউনের বাহিরে রাতের বেলা আমল করলো বন্ধু, দিনের বেলা জিহাদ করলো, কোনোদিন জিহাদ বন্ধ করে নাই। ওই সামাউন বাহিনীর 1000 সমতুল্য বছর গো বন্ধু, মাস সমতুল্য গো বন্ধু। আপনার উম্মতে যদি রমজানের পর রমজান মাসের মধ্যে শেষ 10 দিনের মধ্যে বেজুর রাত্রের মধ্যে খুঁজতে বলবেন, যাকে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বন্ধু আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র, কদরের রাত্র আমি আল্লাহ সৃষ্টি করলাম গো, ওই রাত্রের মধ্যে যদি একদিন আমল করে গো পাইয়া যায়, আমি 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দান করব। যেই বাজেট আপনার আমার নবীর জন্য করে গো, যেই বাজেট আপনার আমার জন্য করে গো, কিন্তু আমরা ওই বাজেট নিতে চাই না, অথচ আমরা গাফিলের মধ্যে পড়ে রয়েছি। এত সুন্দর আদর্শ আপনার আমার নবী আপনাকে আমাকে পাওয়ার জন্য জীবনে কোনো দিন ভালো বিছানায় নবী শুই নাই। এই আদর্শের পথের মধ্যে নবী আপনাকে আমাকে ঢুকানোর জন্য নবীজি চোখের পানি ছেড়ে 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 নবী কাঁদছে, উম্মতেরা রে আমি বাবা পাই নাই, আমি মাকেও পাই নাই, মারও সেবা যত্ন করতে পারি নাই, তোমরা কিন্তু বাবারও যত্ন হইও না, মার সাথে বেয়াদবি কইরো না, মার থেকে গাফেল তাইকো না। রমজান মাস পাইয়া যারা বাবা পাইছো রে তোমরা একটা জান্নাত হাজির পাইছো, যারা মা পাইছো রে তোমরা একটা জান্নাত পাইছো, সুতরাং মাকে কষ্ট দিও না। এই রমজান মাস পাইয়া আমার আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বুঝাইতে চান, এটা অন্যান্য নবীর উম্মতেরা বুঝাইতে চায় না। এরা নবীর উম্মত যদি সঠিক পথে তোমরা দিশারি হইতে পারো, সঠিক পথের অবলম্বন তোমরা করতে পারো, তোমাদের মধ্যে কোনো দিন বিপদ আসবে না রে উম্মত, তোমাদের মধ্যে কোনো দিন বিপদ আসবে না। এই রমজান মাস হইলে গুনাহ মাফের মাস, এই রমজান মাসের এক একটা নেকি অনেক বেশি সওয়াব। রমজান মাস হলো উম্মতের গুনাহ মাফের মাস। রমজান মাস লক্ষ্যস্থল করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে এই রমজান মাসকে। আল্লাহ বলেন বন্ধুগো রজব হলো আমার, শাবান হলো আপনার, রমজান হলো আপনার গুনাহগার এতিম উম্মতের জন্য। কারণ রমজান মাস এতটাই একটা ফজিলতের মাস, এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় একটা নেকি যদি 10 নেকি পান, এই মাসে পাইবেন 70টা নেকি। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত হলো উত্তম একটা তেলাওয়াত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আপনারা আর আমার জন্য একটা তো ফয়সালা হবে, ভোট দেওয়া হবে, ওই ভোটটা হইল নামাজ। বাবারা ভাইয়েরা, রমজান মাস এত একটা ফজিলতের মাস আমরা পাইলাম, উত্তম একটা মাস পাইলাম, যে মাসটাকে নাজাত দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, রহমত দিয়ে বানাইলেন, মাগফিরাত দিয়ে বানাইলেন, ছেলে বানাইলেন, মেয়ে বানাইলেন, বাবা আসলেন, মা আসলেন। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। দুনিয়ার মধ্যে তো ছেলের জন্য মা কান্দে, মায়ের জন্য ছেলে কান্দে, বাবার জন্য ছেলে কান্দে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য কেউ কারো আপন হবে না, হবে না, হবে না। কুমিল্লার বাবারা কিভাবে আপনারা বুঝাইলে আপনারা বুঝবেন সেটা আমার বুঝে আসে না, আর ওইটার শক্তি আমারও নাই, যার শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি।
নবীজি নিজে শিক্ষা দাওয়াত দিয়েছেন কাকে? আবু জাহেলকে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তারপরও দেখবেন কিছু কিছু আলেম আমাকে নিয়ে কটূক্তি নিয়ে কথা বলবে। পাবলিক কি বলবে? যাদের কিছু নাই তারাই বলবে। মনে রাখেন বাবা, বড়া কলস কোনোদিন কথা বলে না, লড়ে না। যেটির মধ্যে পানি নাই তারাই বলে বানোয়াট। আমি ওই ভাইদেরকে বলবো, তোমরা কিতাব রিসার্চ করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ভালো করে শিক্ষার আরও অভাব আছে। না জেনে না বুঝে কারো অপবাদ দেওয়া, এটা কিন্তু তোমার মুনাফিকি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখে, তিনি আমল করতেন, নামাজ শেষ বয়সে যে তাকে গালি দিতেন তার বাড়িতে হাদিয়া পাঠাইতেন। বক্তবিন্দুরা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন এগুলো দেন? ইমাম শাফি বলছেন, ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আমি আশরাফের আমল কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু আমি যে যারা আমার মুনাফিকি করতেছে দিতেছি, এগুলো অটোমেটিক আমার মধ্যে সব আসতেছে। তো সুতরাং আমল কতটুকু বাবার আপনারা করবেন, কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু মানুষের মুনাফিকি কমপক্ষে করেন না, মানুষের চুরি চামারি করেন না। এগুলো নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারতেন না। সঠিক পথের অবলম্বন, হকের ঝান্ডা, ইসলামী মুসলিম ভাইদেরকে এটাই তো বলার উদ্দেশ্য, লক্ষ্যস্থল। এই যে রমজান মাস, যেটাকে কেন্দ্র করে উম্মতের নাজাতের রহমতের মাস, এই মাসের মধ্যেও দেখবেন অনেক মহিলারা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করবে, নাউজুবিল্লাহ। তাদের কারণেই তো দেশের মধ্যে গজবের ছায়াচ্ছন্ন দেখা দিচ্ছে। এগুলো তো আমাদের জন্য নয়, মুনাফিকি করতেছে বেটারা, এই কারণেই তো রহমত। আর কিছু আছে পেট পূজারে আলেম, সবাই তো আর না, এদের কারণেও কিছু গজব আসতেছে। নবীজি মেরাজ থেকে আসার পথে দেখছেন অসংখ্য মানুষের জিভ কাটতাছে। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল এগুলো কার? হুজুর আপনার উম্মতের মধ্যে এমন কিছু আলেম হইব, হুজুর হইব, এগুলো বলতে তো হয় না, আমাদের বলাইতে হয়, এগুলো বলতে হয়। তাদেরকে কাটবো পেট পুজির লাগিয়ে দিনের বার্তা দিয়া। বাবারা ভাইয়ারা, এই কুরআনুল কারীম এত সুন্দর, একটা বর্ণের একটা অক্ষরের ক্ষমতা আমাদের নাই। এই কুরআনুল কারীম অক্ষর দিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে দিনের বার্তা, আপনার আমার নবীজি এই দিনের বার্তা দিতে গিয়েছেন, জিহাদের জন্য গেছেন। একটা দিন তো নবীজি কারো জন্য কারো কাছে নবীজি হাত পাতেন না, উল্টা মার খেয়ে আসছেন। বর্তমানে তো পেট পূজারি, তাদের কারণে জাহান্নামের গাটুরে আপনাদের যাইতে হবে, প্রস্তুত হইতে হবে। যদি আমরা সঠিক পথের দিশেরে পাইতাম, আমাদের মধ্যে এগুলোর মধ্যে ঢুকতো না। লোভ লালসা তো মুসলিমের সন্তানরা করবে না, লোভ লালসা করবে ইহুদি খ্রিস্টানরা। মুসলিমের সন্তানরা তো কোনোদিন এদেশের মধ্যে লোভ লালসায় পরে থাকতে পারে না। এদেশের মধ্যে থাকবে খ্রিস্টান, ইহুদি, কাফের, বেঈমানরা। আল্লাহ বলেন, আমার মন চায় তাদের গড়টা স্বর্ণের উপর রূপান্তরিত করে দেই, কিন্তু আমার গুনাহগার উম্মত বান্দাগুলো তারা লোভ সামলাইতে পারবে না। যে ইহুদি চক্র শান্তিতে আছে, আমরা শান্তিতে নাই, কিপটাম থাকবো। আরে বেটা, দুনিয়ার তো কয়েকদিন জিন্দিগি। রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো বাজারখানা, কয়েকখানা। সুতরাং আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো জেলখানা, কারাগার মুমিনের জন্য, কাফিরের জন্য বেহেস। আরে ভাই, আপনি তো দুনিয়া থেকে বিদায়ের পর ওই দেশে জান্নাতে গেলে তো আরামে আয়েশে খাবার খাইবেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন আসিয়াকে এ আগুনের মধ্যে পুরাইতেছে, এ তেলের মধ্যে ঢুকাইবে, পেরেক মারতেছে, মুসা কান্দে, মুসা কান্দে। আসিয়া আবার উপরে তাকালে দে হাসে হাসে। আসিয়া কয়, মুসা আমার দিকে তাকাইলে কান্দো, উপরে তাকাইলে হাসো কেন? কয়, আমি তো তোমার দিকে তাকাইলে কষ্ট দেখে মা আমি কান্দি, আর উপরে আপনার জন্য জান্নাত নাজিল করছে, ওইটা দেখে আমি মুসা হাসি। এত সুন্দর জান্নাত, মুমিনের জন্য তো কয়েকখানা গোয়ারি ঘর। এই দুনিয়াতে তো শান্তি আসবে না রে ভাই, এই দুনিয়ার মধ্যে তো শান্তি আসবে না। জিহাদের জন্য তো রাসূলের সাহাবীরা প্রস্তুত ছিল সর্বদাই, অথচ আমরা তো জিহাদের জন্য প্রস্তুত হই না। এই সঠিক কথা বললেই তো হয় বানোয়াট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতেরা পরিপূর্ণভাবে যেন তারা ইসলামে দাখিল হয়। কোথায় দাখিল হইতে কইছে বাবারা? ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আপনাকে আমাকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ ঢুকতাম। আরে ভাই, ইসলামে তো আমরা কটূক্তিমূলক কথা বলি, শয়ালান। হাসরের মাঠের মধ্যে আল্লাহর কাছে যদি জবরদস্ত করেন, আল্লাহ আমি 7টা পুতের বাপ, আমি আমল করতে পারি না, আমার জান্নাতটা দিয়া দাও। আল্লাহ কইবে আদম আলাইহিস সালামের তো কি তোমার সন্তান বেশি, জাহান্নামে যাও। মহিলারা গো, তোমরা তো কইবে স্বামীর অন্যায়, যে স্বামীর লাগিয়া কাম করতে পারি নাই। আল্লাহ বলবেন আসিয়া থেকেও কি কষ্ট তোরা বেশি করছ? কয় না, তাহলে যা জাহান্নামের মধ্যে যা। পুরুষরা কইব আল্লাহ গো কষ্ট তো অনেক। আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দারে বল আইয়ুব নবী থাইকেও কি কষ্ট বেশি করছ? কয় না, জাহান্নামে যা। যেমন আল্লাহ জান্নাত দিবে ওইভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি। এত সুন্দর করে উম্মতগুলো বানাইলাম, বান্দাগুলো বানাইলাম, এত সুন্দর করে বান্দা বানাইলাম, আবার কেন ও জাহান্নামের মধ্যে পাঠাইব? বানি ইসরাইলের দলেরা যদি লক্ষ লক্ষ হাজার বছরই বাঁচত, হাজার বছর বাঁচত, আল্লাহ বলতেন উম্মতগুলো অনেক নেক কামাইতো। কিন্তু আখিরে নবীর উম্মতেরা নেক পায় কম, হায়াত কম, মনটা খারাপ। আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু গো মনটা কেন খারাপ আমি জানতে চাই। আমার আল্লাহ নবী ডাক দেয়া বলেন বন্ধু গো আমার মনটা খারাপের জন্য গো, আমার গুনাহগার এতিম উম্মতের হায়াত কম, তারা কিভাবে জান্নাত হাসিল করবে? অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি, তারা তো জান্নাতের মধ্যে অতি নিকটে প্রবেশ করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু টেনশনের কোনো কারণ নাই, রাগের কোনো কারণ নাই গো বন্ধু, দুঃখের কোনো কারণ নাই। আপনি কি এমন বাজেট করবো বন্ধু দুনিয়ার কেউ জানবে না, অন্য কোনো নবীর উম্মতেরা জানবে না গো বন্ধু। আপনার উম্মতের জন্য আমি বাজেট করলাম শাহরুর রমাদান, রমজান মাস, যে মাসের মধ্যে একটা আমল করলে 70টা নেকি পাইব, একটা কথা বললে 70টা নেকি করব। ও বন্ধু আপনার উম্মতেরা বলে দেন তারা যেন তাসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু গো এই বাংলার অর্থ তোমার বাংলার মুসলিম আলেমরা রে তোরা বলে দে, তোমরা বলে দাও সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ব্যতীত কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও যুবক ভাইরা যদি তাসবিহ পাঠ করেন আল্লাহ বলে বান্দারে তুমি যদি বলো আমি আল্লাহ বড় বড় বড়, আমি আল্লাহ বড়ই থাকবো, তুমি যদি আমি আল্লাহর পবিত্র বলো আমি আল্লাহ পবিত্রই থাকবো, তুমি যদি নাও বলো আমি আল্লাহ পবিত্রই থাকবো, তুমি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা করো, তুমি না করলেও প্রশংসা চলবে চলবে চলবে। কিন্তু আমরা এগুলো বলতে চাই না, এগুলো করতে চায় না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীজি এটাই এই রমজানের মধ্যে সাহাবায়ে কেরাম নবীজি মিম্বরের মধ্যে দাঁড়াইবেন, ফেরেশতা জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য লানতের দোয়া নিয়ে আসছি গো নবীজি। কি দোয়া? এ প্রথম সিঁড়িতে উঠলে বলেন নবী গো যে সমস্ত উম্মতেরা গো নবীজি আপনি নবীরে পাইয়া তারা করে না গো আমল, সঠিক পথের মধ্যে যায় না, দুরূদ পড়ে না, তাদের উপর লানত। নবী কয় আমিন। যারা বাবা পাইয়া মা পাইয়া পড়লো না, সঠিক পথে খেদমত করলো না, তাদের উপর আল্লাহ লানত পড়ুক। এ নবীজি ও নবীজি রমজান মাস পাইয়া, রহমতের মাস পাইয়া, এই রমজান মাসের মধ্যে সঠিক আমল করলো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, ওই সমস্ত উম্মতের উপরও আল্লাহ লানত। নবী কয় আমিন। যে রমজান মাস এত পবিত্র মাস, যে রমজান মাস গুনাহ মাফের মাস, যে রমজান মাসকে আল্লাহ কবুল করছে, উম্মতের জন্য বাজেট করছে, আপনার আমার নবী কান্দে আল্লাহর দরবারে। আল্লাহ বলে বন্ধু গো কাইন্দেন না, উম্মতের জন্য শুধু রমজান দিয়ে আমি আল্লাহ শেষ করলাম
না, আর কি দিবা গো বন্ধু? বন্ধু অন্য নবীর হায়াত পাইছে, তোমার প্রশ্ন অনেক বেশি, তোমার উম্মতে হায়াত পাইবে কম, তোমার কষ্ট অনেক বেশি, আমল কিভাবে করব, জান্নাত কিভাবে পাইব? ও বন্ধু একটা না 1000 বছর ওই সামাউনের বাহিরে রাতের বেলা আমল করলো বন্ধু, দিনের বেলা জিহাদ করলো, কোনোদিন জিহাদ বন্ধ করে নাই। ওই সামাউন বাহিনীর 1000 সমতুল্য বছর গো বন্ধু, মাস সমতুল্য গো বন্ধু। আপনার উম্মতে যদি রমজানের পর রমজান মাসের মধ্যে শেষ 10 দিনের মধ্যে বেজুর রাত্রের মধ্যে খুঁজতে বলবেন, যাকে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বন্ধু আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র, কদরের রাত্র আমি আল্লাহ সৃষ্টি করলাম গো, ওই রাত্রের মধ্যে যদি একদিন আমল করে গো পাইয়া যায়, আমি 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দান করব। যেই বাজেট আপনার আমার নবীর জন্য করে গো, যেই বাজেট আপনার আমার জন্য করে গো, কিন্তু আমরা ওই বাজেট নিতে চাই না, অথচ আমরা গাফিলের মধ্যে পড়ে রয়েছি। এত সুন্দর আদর্শ আপনার আমার নবী আপনাকে আমাকে পাওয়ার জন্য জীবনে কোনো দিন ভালো বিছানায় নবী শুই নাই। এই আদর্শের পথের মধ্যে নবী আপনাকে আমাকে ঢুকানোর জন্য নবীজি চোখের পানি ছেড়ে 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 নবী কাঁদছে, উম্মতেরা রে আমি বাবা পাই নাই, আমি মাকেও পাই নাই, মারও সেবা যত্ন করতে পারি নাই, তোমরা কিন্তু বাবারও যত্ন হইও না, মার সাথে বেয়াদবি কইরো না, মার থেকে গাফেল তাইকো না। রমজান মাস পাইয়া যারা বাবা পাইছো রে তোমরা একটা জান্নাত হাজির পাইছো, যারা মা পাইছো রে তোমরা একটা জান্নাত পাইছো, সুতরাং মাকে কষ্ট দিও না। এই রমজান মাস পাইয়া আমার আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বুঝাইতে চান, এটা অন্যান্য নবীর উম্মতেরা বুঝাইতে চায় না। এরা নবীর উম্মত যদি সঠিক পথে তোমরা দিশেরই হইতে পারো, সঠিক পথের অবলম্বন তোমরা করতে পারো, তোমাদের মধ্যে কোনো দিন বিপদ আসবে না রে উম্মত, তোমাদের মধ্যে কোনো দিন বিপদ আসবে না। এই রমজান মাস হইলে গুনাহ মাফের মাস, এই রমজান মাসের এক একটা নেকি অনেক বেশি সওয়াব। এই রমজান মাসের মধ্যে সওয়াব কিভাবে কামাইবেন? ও মুসলমানের জোতারা, ও মুসলমানের সন্তানেরা, কিভাবে মুসলিম হইবা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইবা, কিভাবে সঠিক পন্থার মধ্যে হইবা। আজকে তো যুদ্ধ নাই, আজ তো কোনো মারামারি নাই, আজ তো কোনো কারাকারি নাই, অথচ এই রমজান মাসের মধ্যেও আল্লাহর নবী জিহাদের জন্য সাহাবীরা যুদ্ধে লড়ছে। আমাদের মধ্যে যুদ্ধ নাই, এত শান্তি, আমাদের মধ্যে কাপড় আছে, শাড়ি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোন কষ্ট নাই, তারপরও রোজা রাখি না, তারপরও রমজানের ফজিলত আদায় করি না, অথচ আল্লাহর নবী সাহাবীরা কত কষ্ট করছে। সাহাবীদের জীবনী দেখলি সাহাবীদের কষ্ট আর কষ্ট, হায়রে এত কষ্ট সাহাবায়ে কেরামরা করছে, নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে কাপড়ের ঘাটতি, বাড়ির অভাব নাই, সুন্দর বাসার অভাব নাই, অথচ এত সুন্দর বাজেট যাদের মাধ্যমে আসছে আমরা পরিপূর্ণ মুসলিম এখনো হইতে পারি নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলিমেরা রে পরিপূর্ণভাবে ইমানদার হ, পরিপূর্ণভাবে মুসলিম ঢুকো, ইসলামের মধ্যে ডাকো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য ধর্মে ঢুকো না। এত সুন্দর ধর্ম পাইয়া আমরা বুঝি না আমাদের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এই পথের মধ্যে যারা ঢুকেছে, জিহাদ করেছে, কষ্ট কইরা জানাইছে, কষ্ট ব্যতীত কোনোদিন আল্লাহর জান্নাত খরিদ করতে পারে নাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উম্মতেরা রে, আমি নবীর উপর এমন সূরা নাজিল হইছে রে, এমন কোরআন নাজিল হইছে রে, যে কোরআন অন্য নবীর বালা নাজিল হয় নাই। উম্মতেরা গো, নবীর আদর্শ যদি তোমরা মানতে পারো গো, সঠিক পথের দিশারি যদি হইতে পারো, এই ইসলামের মধ্যে যদি সঠিক পন্থা ঢুকতে পারো, তোমার মধ্যেও শান্তি বাজান আসবে। যে ইসলামের মধ্যে, ও মহিলারা, মা বোনেরা, তোমরা কেন শোনো না গো মা, তোমরা হয়তো আগে ঢুকেছো ইসলামের মধ্যে, শহীদ হইছ, ইসলামের মধ্যে মহিলাদেরই তো সম্মান আমার আল্লাহ আর নবী অনেক বাড়িয়ে দিয়েছে, আল্লাহ বাড়াইছে আপনাকে, কিন্তু মহিলাদের সম্মান বর্তমানে পায় না। মহিলাদের নির্যাতিতর কারণ একমাত্র মহিলাই, ওই মহিলাদের সম্মান কমাইছে, তাদের সম্মান ছিল না, তাদের সম্মান রাসূল বাড়াইছে, আবার তারাই কমাইতেছে।
ইসলামের মধ্যে যে মহিলাটা সর্বপ্রথম শহীদ হয়েছিল, যার নাম কিতাব সাক্ষী দে সুমাইয়া। সুমাইয়া রাসূল যেভাবে বলতো ওইভাবেই শুনতো। মাইয়ুতি আর রসুলা ফাকাদ আল্লাহ, রাসূলের আনুগত্য করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছে। এই কথাটা শুই না সব সময় মানে, কিন্তু আবু জাহেল খবর পেয়ে ফেললেন আমার ভাতিজা মুহাম্মদের আদর্শ মানে, আমার ভাতিজা মুহাম্মদকে ব্যতীত কোনো ধর্ম মানে না। এটা কি হলো? সুমাইয়া তুমি বলে আমার ভাতিজার কথা মানো? হ্যাঁ। কেন মানো? এত একটা ভাতিজা এতিম, বাবা নাই মা নাই, আমি আর কি নাই, আমি রাষ্ট্র চালাই, নেতাগিরি করি, সব চালাই, আমার কথা মান, শান্তি আসবে, খাবার লাগলে খাবার দিব। সুমাইয়া বলে ভাতিজা আবু জাহেল তোমার বাইস্তার কথা শোন, আল্লাহ নিচে বলছে, তোমার কথা বলে নেই। আমার মুখে মুখে কথা বললি, ভিতর থেকে গিয়ে সেইরা একটা তরবারি নিয়ে আসলেন, দূর থেকে চামুক মারলেন, দূর থেকে তীরের লক্ষ্য করে সুমাইয়ার দিকে মারলেন। সুমাইয়ার তল পেটের মধ্যে রাইগে গেলেন। সুমাইয়া জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে, চোখটা যেন উল্টাইয়া দিল, কান্দে মাবু জীবন দিলাম গো দেখা গেলা না। আমার আল্লাহ নাক দিয়ে বলে জিবরাইল রে, আমার পাগল সুমাইয়ারে জীবন ব্যতীত কইরা দিতেছে রে, আমি কিভাবে আমার দাওয়াত দিল আমি দেখতে যাইব রে জিবরাইল, আমি সুমাইয়ার জন্য কি লইয়া যাইব ও জিবরাইল, আমার জান্নাতুল মাওয়া কই রে জিবরাইল, আমার জান্নাতুল মাওয়াটা আমার সুমাইয়ার জন্য আমি আল্লাহ দান করিয়া দিলাম। ইসলামের জন্য প্রকৃতপক্ষে ঢুকতে পারলে গো মহিলারা বিপদ আসে না গো মহিলারা, ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি ঢুকতে পারো গো তোমাদের মধ্যেও শান্তি আসবে গো। ইসলামের মধ্যে যদি তোমরা ঢুকতে পারো ও মা বোনেরা, তোমাদের মধ্যেই তো জাহিলাতের যুগের মধ্যে তোমারই তো কোনো দাম ছিল না, তোমাদেরই তো কোনো সম্মান ছিল না। এই নবী আয়েশা তোমাদের এমন দাম বাড়াইছে, তোমাদের আয়েশা এমন মান বাড়াইছে, কোনো মহিলাদের সম্মান কম দেওয়া যাবে না। মহিলা হলো মায়ের জাত, মহিলা না থাকলে আমরা আসতাম না। মহিলা মা বোনেরা গো তোমরার দাম তো এইভাবেই বাড়াইছে। এমন একটা জাহিলাতের যুগ ছিল, এমন একটা যুগ ছিল গো মহিলাদেরকে গরুর মতো খাইতো, ছাগলের মতো বিক্রি করতো, এমন বিক্রি করতো। ওই যুগের মধ্যে আপনার আমার নবী আয়েশা এই যুগের মধ্যে শান্তি কায়েম করে বললেন। এমন একটা যুগ ছিল মহিলারা গো আপনারা হইতে দেরি জবাই করতে দেরি ছিল না, আপনারা হইতে দেরি আপনাদেরকে কাফন পরাইয়া মাটির মধ্যে দুলি সাত করতে দেরি ছিল না। এই যুগের মধ্যে আয়েশা যার কিতাব সাক্ষী দেয় দাহিরা কালপি, তার মেয়ে ছিলেন একটা ফাসবির সবরং জামিলা, ধৈর্যধর সুন্দর জামিলা শব্দের অর্থ ওই জামিলা এত সুন্দর ছিলেন, বাবার একমাত্র একটা মেয়ে হয়েছেন, বিবাহ করেছিলেন বিবিকে, বলে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে কাজের জন্য বাহির হয়ে যাইবেন, বলে গেছেন বিবি রে মেয়ে যদি হয় রে গলা টিপে মারবি, না হয় সুরিয়ে জবাই দিবি, যদি ছেলে হয় সোনার প্যাকেট করে লাগবি। মেয়ে দায়রা কালবি চলে গেলেন কাজের উদ্দেশ্যে কাজ করতে, আল্লাহর কুদরতে মেয়ে হইলেন, মেয়েটা বাবার মতো। কিতাব সাক্ষী দেয় দাহিরা কালপি অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর নমনীয় ছিলেন। দাহিরা কালপির ওই আদর্শ দাহিরা কালপির মতো হইলে মা দুরুদে আর মারতে পারলেন না, বাবার আদর্শ দেখে পড়াইতে শুরু করলেন, আদর্শবান মেয়েটা বানাইলেন, ব্যবসা শেষ করলেন, বাণিজ্য শেষ করলেন। দাহিরা কালপি বাড়ির দিকে আসলেন, দূর থেকে বলে দিলেন তোমার বাবা জলদি যাও জলদি যাও, গিয়া ডাক মারলেন বাবা কি আনছো আমার জন্য? ছোট বাচ্চারা এটাই বলে আমরা দেখছি, কি আনছো বাবা কি আনছো, এইভাবে ডাকতেছে। দাহিরা কালপি বলে বিবি কার এটা? স্বামী গো তোমারই, একদম তোমার মতো, আমি আর মারতে পারি না তোমার মতো। ও মা বোনেরা তোমাদেরকে গোলা টিপে মারতো, তোমাদেরকে হত্যা করতো, এই নবী আয়েশা তোমাদের দাম কি বাড়িয়ে দিয়েছে। বিবি ডাক দাহিরা কালপি ডাক মারছে, বিবি গো আমার তো কলঙ্কের সিটা তুমি মাইরা দিলা। বিবি গো তোমার সুন্দর জামিলাকে আমি দাহিরা কালপি নিয়ে আমার বন্ধুর বাড়ির দিকে আমি বেড়াইতে যাইব, দাওয়াত দিছে অনেক আগে, দাওয়াত গ্রহণ করলেন। জামিলার মা বলেন এত সুন্দর দাওয়াতের কথা শুনে জামিলা অনেক খুশি, পানি করলেন, পানি ভরাইলেন, পানি দিয়ে জামা পরাইবেন, মেয়েটাকে সুন্দর করে সাজাই দিবেন। জামিলার মা বলেন আমি পানি দিয়ে গোসল যখন করাইতে যাইব কেন জানি গো হাতের মধ্যে পানি উঠে না, আমি গোসল করাইয়া কেন
জানি গো জামা পরাইলে আমার হাতের মধ্যে জামা উঠে না, বুঝি না তোমার বাবা কোন বেড়ানের বেড়ান বেড়ায়। জামিলা কান্দে, মা গো আমাকে পানি ভরাইয়া পানি দিয়ে গোসল করাইবা, জামা পরাইবা কেন গো মা তুমি কান্দো? আমি জানি না এত আনন্দের মুহূর্তে বাবার সাথে আমি যাইব বেড়াইতে, বেড়ানের মুহূর্তটার মধ্যেও তুমি শুধু কথা বলো না, কান্দো কেন আমি জানি না। মা এবার ডাকে, জামিলা রে আমি কান্দি, বড় ব্যথায় আমি কান্দি, তোমাকে কেন জানি গোসল করাইতে গেলে আমার হাতের মধ্যে পানি উঠায় না, জামা যদি পরাইতে যাইব কেন জানি রে আমার হাতের মধ্যে জামা উঠে না, আমি বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানের বেড়ান বেড়ায়। জামা পরায় সুন্দর করে সাজাইয়া বাবার সাথে উঠাই দিলেন, বাবা নিয়ে যাচ্ছে। পথের মধ্যে মা দুঃখিনী দাঁড়ায় লইলেন, মা মেয়েটার দিকে তাকায় লইলেন। রাস্তা যত দূরে যায় মেয়েটাও পিছনের দিকে যায়, বাবা একটানে হাঁটতেছেন। মা দুঃখিনী আবার পরে পরে তাকায়, মা জামিলা রে সামনে বাড়াইস না, আমি মায়ের বুক খালি কইরা যাইস না। এরে জামিলা যতটা দূরের মধ্যে যাইবা আমি মা রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকবো। এরে মা বোনেরা, তোমাদেরকে কুকুরের মতো এই যুগটার মধ্যে খাইতো, তোমাদের কোনো সম্মান ছিল না, কোনো দাম ছিল না। জামিলাকে নিয়ে গেলেন দায়রা গালবি, যাইতে যাইতে একটা চিপা দিয়ে মরুভূমির চিপার মধ্যে ঢুকিয়ে গেলেন। গর্ত করতেছেন, এই পরিমাণ গর্ত গভীর হয়ে আসলে মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি না বেড়াইতে যাইবা, চলো না আমরা বেড়াইতে যাই। কিছুক্ষণ পরে বাবা ডাক দিয়া বলে, দাঁড়ে কালবি চল বেড়াইতে যাইবো, আর কিছুক্ষণ অপেক্ষা করো বেড়াইতে যাইবো। গর্তটা গভীর হয়ে আসলে মেয়েটাকে টান দিয়া গর্তের মধ্যে ফালাইয়া বড় বড় পাথরগুলো নিক্ষেপ করতেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা গো আমার বেড়াইতে আই না গো, বাবা কেন আমাকে এইভাবে মারতেছো? এ বাবা আমি যদি তোমার মেয়ে হয়ে জীবনের ক্ষতি হই গো বাবা, আমাকে ছেড়ে দাও গো বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও গো বাবা। আমি এমন একটা জায়গার মধ্যে চলে যাইব যেখানের মধ্যে দায়রা কালবির মেয়ে বলে কেউ চিনবে না। না না মানলেন না। বড় বড় পাথরগুলো মারা শেষ হইলে ছোট ছোট পাথরগুলো মারতেছে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো কোন অপরাধে গো আমার এইভাবে মারতাস? এ মাবু কোন অপরাধে গো আমার বাবা এইভাবে মারে? মেয়েটা শেষ করে দিলেন, জমিটার মধ্যে কবর উঠাই দিলেন। মেয়েটা একটা চিৎকার মারে, বাবা গো আমার মাইরো না, আমি যদি হইয়া তোমার কলঙ্ক হয় গো বাবা, আমি এমন একটা জায়গার মধ্যে চলে যাইব যেখানের মানুষ দাহিরা কালবি নামে কেউ চিনে না। না না মানলেন না। একটু পরে পরে কান্দে, কবর থেকে যেন কথাটার আওয়াজটা আছে, বাবা গো আমার মাইরো না। নিষ্ঠুর পাশান দাহিরা কালবি বলেন, কথাটা আমার সইতে পারি না, শ্বাস বাইর হয়ে গেল আওয়াজটা সে, বাবা গো আমার মাইরো না। দায়রা কালবি বলেন, আমি সইতে পারি না। দৌড়ে এসে কান্দি, বিবি গো কো তোর জামিলা কো? বিবি কান্দে, স্বামী কেন জানি বুকে আগুন জ্বলে। বিবি রে আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। স্বামী এটা কি করলা? চল আল্লাহর দরবারে রওনা হইলেন দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমি 70 থেকে 72টা কন্যা জীবিত দাফন করেছি, বলেন গো নবীজি আমার কি গুনাহ মাফ হইবে? আমার নবী ডাক দিয়া বলে, দাহিরা কালবি রে আমার হাতের মধ্যে হাতটা লাগাই দে, আমি তোর পক্ষ হইতে আমি দোয়া করব, আমার আল্লাহ তোরে মাফ কইরা দিব। ওই দিন থেকে আমার নবী ঘোষণা করে দিলেন, যার একটা মেয়ে হবে সেও জান্নাতি হবে, যার 2টা মেয়ে হবে সেও জান্নাতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে জান্নাতে হইবে। মা মহিলারা গো, তোমাদের তো কোনো সম্মান ছিল না, কোনো দাম ছিল না, তোমাদেরকে দাম দেওয়া হয়েছে আখির নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে আমার বন্ধুর জন্যই তো রহমত আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমার বন্ধুর জন্যই তো খায়ের আমি আল্লাহ সৃষ্টি করলাম। দুনিয়ার মানুষ রে আমার বন্ধু ইতিম মুহাম্মদ, আমার বন্ধু যদি না হইতো রে লাউলাকা লামা খালাকতুল আফলাক, দুনিয়া সৃষ্টি করতাম না, আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না। দুনিয়ার মানুষ রে আসাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, দুনিয়ার মানুষ রে দুনিয়ার সমস্ত কুল কায়নাত আমি আল্লাহর তাসবিহ প্রেরণ করে, আমি আল্লাহকে বড় মানে দুনিয়ার মানুষ। তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার মানুষে আমার ফেরেশতাগুলো আমি আল্লাহ ও নিজে আমার বন্ধুর উপর দুরূদ পড়ি, আমার ইতিম মুহাম্মদের উপর এত দুরূদ পড়ে আমার আল্লাহ, দুরূদ পড়ে পড়ে আমার আল্লাহ ডাকে। দুনিয়ার মানুষে জানুনি ফেরেশতারও বললাম তোমরাও দুরূদ পড়ো, দুরূদ কায়েম করো, দুরূদ পড়ো আমার বন্ধুর হাবিবের উপর দুরূদ পড়তেই তাও, দুরূদ পড়তেই তাও, দুরূদ পড়তেই তাও। তারপর আমার আল্লাহ ডাক দেয়া বলে এরে ইমানদার ও মুমিনগণ তোমরা দুরূদ পাঠ করো। আমার বন্ধু যদি না হইতো দুনিয়ার কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার বন্ধুর সমস্ত কুল কায়নাতের মূল আমার বন্ধু। আমার বন্ধু যদি না বানাইতাম আকাশ বানাইতাম না, আমার বন্ধু যদি না বানাইতাম জমিন বানাইতাম না, আমার বন্ধু যদি না বানাইতাম দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। দুনিয়ার মানুষে কোন নবীরে পাইছো তোমরা হিসাব মিলাও না, অথচ আমরা নবীর আদর্শ মানতে চাই না, নবীর পক্ষে আমরা যাইতে চাই না, নবীর আদর্শে আদর্শিত আমরা হইতে চাই না। যদি নবীর আদর্শ মানতে পারতাম, নবীর পক্ষে আমরা যাইতে পারতাম বাজান, আমাদের মধ্যে কোনোদিন এই বেজালগুলো ঢুকতো না। রমজান পাইয়াও ফজিলত আমরা পাই না, রাসূলের আদর্শ মানতে পাই না, রাসূলের দুরূদ পড়তে চাই না, রাসূলের দুরূদ পড়লেই আসে বাধাগ্রস্ত, আসে বেদাতগ্রস্ত, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মধ্যে আসে। কিছু আলেম ভাই আছে বলতে বড় রাগ হয়, বলতে বড় কষ্ট হয়। এই দুরূদ নিয়েও দেখবেন আপনাদের মাঝে আবার ফিতনা ছড়াবে, বিভিন্ন ধরনের লাগালাগি করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এত সুন্দর, এত সুন্দর নামাজ জান্নাতের চাবি নিয়ে এত সুন্দর আদর্শ আমার নবী করেছে দুরূদ নিয়ে, তারপরও রাসূলের আদর্শ মানে না। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে তোমরা জানো নি আমার বন্ধু কেমন বন্ধু, আমার বন্ধু কত মিষ্টি বন্ধু। আমার বন্ধু যদি না হইতো আমি দুনিয়া ও সৃষ্টির কারণ লক্ষ্যস্থল করতাম না। এই বন্ধুর আদর্শ মানো রে, আমার বন্ধুর আদর্শ ব্যতীত কোনোদিন জান্নাতের আদর্শ মানা যাবে না, আমার বন্ধুর আদর্শ ব্যতীত জান্নাতও যাওয়া যাবে না। আমার বন্ধুর পক্ষে যদি না যাইতে পারো রে, আমার নবীর আদর্শের পক্ষে যদি না যাইতে পারো রে, নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবা না, রোজা রাইখাও জান্নাতে যাইতে পারবা না। আমার নবী বলে উম্মতেরা রে তোদের জন্য এত কষ্ট করেছি, 3 লাখ না খাইয়া রক্ত জড়াইছি রে উম্মতেরা, উদের ময়দানে রক্ত জড়াইতে জড়াইতে আমি নবী ছন্ন ছন্ন হয়ে গেছি, তারপর উম্মত ছাড়ি নাই রে, তোদের জন্যই তো এই 5 ওয়াক্ত নামাজ আনলাম। হজ করো, যাকাত দাও, যারা যাকাত দিবা ফিতরা দিবা গোপনে গোপনে গিয়া তুমি দান দিয়ে দিবা। তোমার আশপাশে মুরব্বীরা কারা প্রতিবেশীরা না খেয়ে পড়ে রয়েছে তাদের খেয়ে লক্ষ্য করো, কারা অবস্থা খারাপ গরিবী অবস্থা হয়ে মরে যাচ্ছে দুঃখে দুঃখান্বিত হয়ে, তুমি ভালো করে খাবার খাও, নামাজ পড়ো, রোজা রাখো। এই নামাজের প্রতি আমার আল্লাহও খুশি হবে না, আমার আল্লাহও খুশি হবে না। সাহাবীরা রে এমনভাবে দানের বিষয়ে আমার নবী সুন্দর করে বুঝাইতে চাই এই নবীর উম্মতেরা। আজ দেখছি ঘুরে ঘুরে দেখছি অনেক মা বোনেরা দেখছি ফিতরার জন্য যাকাতের জন্য দৌড়ায়, এমুক বাড়ি মালিক সাহেবের বাড়ি, এমুক আব্দুর রহমান সাহেবের বাড়ি নাম বলে মাইক দেয়, মাঠের মত ঘন্টার পর ঘন্টা বাইর হয়। এমনও লেখা যায় পত্রিকার মধ্যে জাকাত নিতে গিয়ে মহিলা মারা গেছে, জাকাত নিতে গিয়ে বেটায় মারা গেছে, এই জাকাতেই তোমারে জাহান্নামে নেবে। কোনো কিতাবে নাই মানুষকে বীর কইরা আইনা সেইরা তুমি একটা মাজমা জমাও, তুমি এমুক দানবীর। আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দারা এত কষ্টে দান করলা, আল্লাহ বলবেন আমি দান করছি তারপরও কেন জান্নাতে যাইতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলো বান্দারে ওই দিন দান করেছো, আমি আরিফ সাহেব অনেক বড়, তুমি অনেক বড়, এই দানবীর কইরা জান্নাতে যাওয়া যাবে না, এমন কইরা দান করো কেউ যেন না জানে। হিংসা কইরো না উম্মতেরা রে, হিংসা কইরো না, অহংকার কইরো না, হিংসা নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার নবী এত সুন্দর নবী, এই সুন্দর বাণী উম্মতের পৌঁছায় দেয়, উম্মতের সঠিক পন্থার দিশারি করার জন্য আল্লাহর নবী সঠিক পন্থার নামাজের জন্য রমজান মাসের ফজিলত বাবারে মুসলিম জাতি হইয়া জান্নাতে যাইতে না পারলে তো হতভাগ্য আর কেউ হবে না। সুন্দর জান্নাত পাইয়াও ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া,
এত সুন্দর জান্নাত পাইয়াও জান্নাতে না যাইতে পারলে আপনার মতো ক্ষতিগ্রস্ত মানুষ দুনিয়ার জামানায় আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। কিছু আলেমদের কারণে সঠিক কথাগুলো পাওয়া যায় না, বাবারা অনেকের প্রশ্নে রূপান্তরিত হয়। সঠিক পন্থার অবলম্বন আপনার আমার নবীর সঠিক পথের দিশা দেওয়ার জন্য দিন রাত না খাইয়া নবী কষ্ট করেছে। এই উম্মতগুলো যদি সঠিক পথের দিশা হয়ে যায়, দিশা যদি পাইয়া যায়, সঠিক পথে যদি দিশা হয়ে যায়, আমার উম্মতগুলো জান্নাতের ময়দানে ঢুকে যাইবে, জান্নাতে অবলম্বন করতে পাইবে। এই রাস্তার অবলম্বনের জন্য আল্লাহর নবী বললেন, আমি দিন নাই রাত নাই, দিন নাই রাত নাই, শুধু উম্মতের রাস্তা ক্লিয়ার করার জন্য আপনার আমার নবী শুধু কাছে। কি করলাম জীবনে, কি করলাম, পারলাম না। বড়দের সাথে আদব দেখাইয়া কথা বলতে পারলাম না, সমাজের সাথে কথা বলতে পারলাম না। এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে তো যাইতে পারবা না। রাষ্ট্র কায়েম করে চেয়ারম্যান সাহেব, রাষ্ট্র কায়েম করে মেম্বার সাহেব, এগুলো নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সঠিক পন্থার দিশা যদি আমরা না পাই, এই সঠিক পথের দিশার জন্য আপনার আমার নবী বলেন, উম্মতেরা রে, অন্যান্য নবীর উম্মতেরা তো হায়াত পাইবে অনেক বেশি। বন্ধু বলতেছিলাম ওই ঘটনা, হায়াত পাইবে অনেক বেশি, এই উম্মতেরা হায়াত পাইবে অনেক কম। নবীজি মনে দুঃখিয়ে দুঃখিয়ে কাঁদলে থাকতে আল্লাহ বলেন, বন্ধু গো, রমজান মাস দিলাম গো, আপনার উম্মতেরা যেন সঠিক পথ পেয়ে যায়, আমল করতে করতে যেন জান্নাতের তারা লিপিবদ্ধ হয়ে যায়, একটা একটা যেন জান্নাতের মধ্যে ঢুকাই দিতে চাই, এই জন্য সৃষ্টি করলাম। আপনার আমার নবী তারপরও কান্দে, আপনার আমার জন্য কান্দে, আপনার আমার জন্য কান্দে। আমার আল্লাহ বলে, বন্ধু গো, ডানে তাকাও আমার দিকে, ডানে তাকা, দেখেন বিশাল বড় একটা পাহাড়। বামে তাকাও বন্ধু, বামে ছোট একটা পাহাড়। ও বন্ধু, কথা দিলাম, এই ডানের দিকে তাকাইয়া দেখো বন্ধু, আমি আল্লাহর রহমতের পাহাড়। ওই ছোট পাহাড়টা তাকাইয়া দেখো, ওই ছোট পাহাড়টা হলো গুনাহগার আমার উম্মতের পাহাড়। এই পাহাড় আমি সুযোগ পাইলে মাফ করব। আমার নবী ডাক দিয়ে বলে, বন্ধু গো, মাফ করবা বিশ্বাস করি, তারপর আমার কেন যেন খারাপ লাগে। কি খারাপ লাগে বন্ধু? বন্ধুর সাথে বন্ধু কথা বলে আপনার আমার নবী কান্দে, প্রভু গো, বাবা আদম থেকে ধরিয়ে এই পর্যন্ত যত শত উম্মত আসলেন, শত শত উম্মত আসলেন, শত শত নবী রাসূল আসলেন, তারা আসলেন, কথা বললেন, সকলের কাহিনী আমার উম্মতেরা জেনে ফেলেছে। ও মাবুদ, আমার উম্মতেরা কত গুনাহ করে, এই উম্মতের কাহিনী যদি তারা আবার যাই না ফেলে, বলবে বিশ্ব নবী আখিরি নবীর উম্মত হইয়াও তারাও গুনাহ করে, তারাও ভুল করে এসেছে। মাবুদ গো, এই কথা শুনলে আমি নবী সইতে পারবো না, আমি নবী সেজদায় পড়ে কাঁদবো। আমার আল্লাহ বলে, বন্ধু গো, বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনার সাথে অঙ্গীকার করলাম, আপনার সাথে ওয়াদা করলাম, কথা বললাম গো বন্ধু, ওয়াদা দিলাম, আপনার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামের ময়দানে পাঠাইব না। ওই দিন হাসরের ময়দানের মধ্যে বন্ধু গো, কেউ কথা বলতে পারবে না, কেউ সামনে আগাইতে পারবে না, বাবা আদম আসতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম আসতে পারবে না, মুসা আলাইহিস সালাম আসতে পারবে না, ঈসা নবী আসতে পারবে না। আপনার আমার নবী ওই দিন আপনার আমার মায়া কাঁদবে, গুনাহগার এতিম উম্মতের ব্যথায় নবী কাঁদবে। এই রমজান মাসের মধ্যে যারা রোজা রাখছেন, যারা পবিত্রভাবে রমজানগুলো খাচ্ছেন, মুনাফিকি করেন নাই, সুদ খাই নাই, বিভিন্ন ধরনের গুনার মধ্যে ঢুকেন নাই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সুন্দর পোশাক দিয়ে জান্নাতের মধ্যে মা মরিয়ম আসিয়াকে বউ বানাইয়া এত সুন্দর যাত্রী নিয়ে ঘুরবে, যাত্রী নিয়ে ঘুরবে আপনার আমার নবী যাইবে বিবাহের আসনের জন্য। দেখবেন গো, জান্নাতের মধ্যে ফুলসিরাতের ফুল দেয়া যাইবে, উম্মতগুলো খুশিতে নাচতে নাচতে যাইবে, মুমিনগুলো উম্মতগুলো বিশ্ব নবীর আমরা জামাইয়ের পক্ষের লইয়া নাচতে নাচতে যখন রাস্তায় একটু নৌকার মাঝি যখন দেখবে, রাস্তা যখন দেখবে নরম নরম আরাম, বাতা ফুরা গুনাহগার উম্মতগুলো খুশিতে আনন্দ করবে, ফেরেশতারা দূর থেকে ডাক মারবে, এটা কি নদীর শেকু পাইছো, এভাবে নাচো। আমার
নবীর উম্মতের জন্য হযরত জিবরাইল ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে আজকে নিষিদ্ধ করিস না রে, আজকে বাধা দিস না রে ফেরেশতারা, আজকে এমন নবীর উম্মত আসছে রে যে নবী না হইলে দুনিয়ার সৃষ্টি হইতো না। এই নবীর উম্মতের জন্য আরে ফেরেশতারা আমি জিবরাইল আগে বাজেট করছিলাম, আমার আল্লাহ কবুল করেছে বিদায় তারা যাইতে পারছে, তাদেরকে বাধা দিস না। আখেরি নবীর উম্মত আপনারা আমার উম্মতেরা গো, যারা নেক করবেন আমল করবেন তাদের জন্য গো এত সুন্দর বাজেট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করবেন, খাবারগুলো খাইবেন, জান্নাতের নেকিগুলো তারা হাজির করবেন, খাইবেন কিছু কিছু বাতাফরা উম্মত আবার টেনশনে আত্মহারা হয়ে যাইবেন, আপনার আমার জন্য আত্মহারা হয়ে কাঁদবেন। আমার নবী ডাক দিয়ে বলবেন, উম্মতেরা রে কোন ব্যথায় তোমরা কাঁদো, কোন টেনশনে তোমরা কান্দো আমি জানতে চাই। নবী গো আমি কান্দি বড় ব্যথা, আবার খাইতেছি জাহান্নামের গর্জনের ডাক, যদি আবার আল্লাহ ডাক দেয় ওই ব্যথায় আমি কান্দি। আমার নবী ডাক মারবে, উম্মতেরা রে তোমাদের জন্য আমি নবী কত কাঁদলাম, 63 বছর জিন্দেগি আমি নবী উম্মতের জন্য কাঁদলাম, 1000 বছর মদিনায় শুয়ে শুয়ে কাঁদলাম, একটা বারো উম্মত রে তোরদের ব্যতীত কারো চিন্তা করি নাই। আজকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিব, আমি নবী দিব না, আমি নবীর সেজদায় পড়ে যাইব, সেজদায় পড়ে গেলে আপনার আমার নবী উম্মতের জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বন্ধু গো সেজদায় পড়তে হবে না গো বন্ধু, আমি আল্লাহ যদি কথা দিলাম একটু যদি সুযোগ পাই গো বন্ধু আপনার চাইতে হবে না, আপনার গুনাহগার এতিম উম্মতের আমি আল্লাহ এমনিই মাফ করিয়া দিব। যেই নবী আপনার আমার জন্য সমস্ত গুনাহ মাফ করতে চায়, আপনাকে আমাকে নাজাতের জন্য ফয়সালা করতে, বাবারা ভাইয়েরা বলেন সেই নবীর উম্মত হইতে রাজি কিনা?